মামা বাড়ি ভারী মজা। তো কোথায় চলে এসেছি দেখো, সাক্ষী গোপাল, পুরীর থেকে সাক্ষী গোপাল এসেছি। কেন বলো তো? আমার মায়ের মামা বাড়ি। তো ওটা হচ্ছে আমার মামার ছেলে। তো ও নিতে চলে এসছে আর আমাদের সবাইকে নমস্কার করলো, জানো তো। আমি বললাম যে স্টেশনে নমস্কার করতে নেই। তো এটা হচ্ছে আমার সুন্দরী দিদা, মানে আমার মায়ের মামি। আমরা সবাই নমস্কার করলাম আর দিদা তো ভীষণ খুশি। বললো যে তুই কত বছর পর আসলি। আমি বললাম হ্যাঁ দিদা, তোমাদের বাড়িতে পুরী আসলে আসা হয়, নাহলে আসা হয় না। যাই হোক, এই যে এটা হচ্ছে বড় মামি। নমস্কার করতে গেলাম, মামি বলে যে ভাগনা ভাগ্নিরা মামিদের মামাদের নমস্কার করতে নেই। জানি না কেন, হয়তো অনেক নিয়ম আছে। আর ওটা ছোট মামি, এটা হচ্ছে বড় মামা, আর এটা হচ্ছে দাদু, মানে আমার মায়ের মামা। তো দাদু তো এরা ভীষণ খুশি হয়ে গেছে এসছি। আর বড় মামির হাতে মিষ্টি দিয়ে তারপর হচ্ছে ছোট মামির হাতে মিষ্টি দিয়ে গেলাম। আর তোমাদের গরিব কাকু পেটুক মশাই জামাই আদর খেতে বসে পড়েছে। দেখো মামিরা কত কিছু আয়োজন করেছে। তো কি কি রান্না করেছে বলি। পাঁপড়, ডাল, রাজমার তরকারি, লেবু লঙ্কা লবণ, শাক ভাজা, আলু সেদ্ধ। আর সেদিন ছিল মানে জগন্নাথের স্নান যাত্রা। তো তার জন্য মামারা নিরামিষ খায়, আর আমাদেরও খুব ভালো হয়েছে নিরামিষ, ভালো লাগে। আমরাও তো বাড়িতে নিরামিষ খাই। যাই হোক, মামি আবার মানে ইসের মিষ্টি দিল। তো খাওয়া দাওয়া করে রেস্ট করে আবার বেরিয়ে পড়লাম ঘুরতে ভাইয়ের সাথে। তো কোথায় আসলাম দেখো, সাক্ষী গোপাল। সাক্ষী গোপাল মন্দিরে চলে আসলাম। আর আমাদের তো রাতের টিকিট, তো বাড়ি চলে যাব। তো মামি দেখো আমাদের রাতের খাবারটা করে দিচ্ছে। মামি বলে যে তোদের আর কিনে খেতে হবে না, আমি খাবারটা করে দিই। আর সত্যি এত ভালোবাসা পেয়েছি, এত আদর যত্ন করেছে মামিরা মামারা, তার তুলনাই হয় না সত্যি। তো দেখো তারপরে খাবারটা প্যাক করে নিয়েছি। আর এদিকে তোমাদের গরিব কাকুকে বলে চা, চানাচুর এগুলো খাও কিন্তু। আর এদিকে আবার যাওয়ার পথে দিদা ডেকে আমাদের দুজনের হাতে টাকা দিল। কি বলে জানো, বলে নে ট্রেনে কিছু খেয়ে নিবি। আর সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল সত্যি। তো দেখো মামিরা আবার স্টেশনে এসছে। আমি বললাম যে কবে না কবে আবার দেখা হবে। তো তার জন্য মামিরা কিন্তু মামা মামি এসছে আমাদের ট্রেনে তুলতে। তো এদিকে ট্রেন ঢুকে গেছে, আমরা আবার পুরী যাব, পুরীর থেকে ট্রেন ধরবো। তো মামা মামিকে বললাম যে তোমরা কিন্তু সকলে আবার যাবে আমাদের বাড়িতে, তোমরা তো আর যাও না, আমরাই শুধু আসি ঘুরতে। তো সত্যি মামারা মামিরা ভীষণ খুশি হয়েছে, আনন্দ পেয়েছে। তো দেখো ট্রেনে উঠে বললাম, তো যতক্ষণ না ট্রেন ছাড়িনি ততক্ষণ কিন্তু মামারা যায়নি। তারপরে এই যে দাঁড়িয়েছিল, যে তোমাদের মানে গরিব কাকু কথা বলছিল। তো এই যে ট্রেন ছেড়ে দিয়েছে, এবার হচ্ছে পুরী স্টেশনে চলে এসেছি। দেখো কি কি দিয়েছে, মিষ্টি ভাত, তারপর হচ্ছে ডাল, তারপরে রুটি। তারপরে পিসিমশার খিদে পেয়ে গেছে, পিসিমশাকে দিয়ে দিলাম খেতে। তারপর দিকে হচ্ছে তোমার মানে রুটি, এই যে সবাই মানে দুটো করে ভাত আর হচ্ছে রুটি খাবো। এদিকে আলু ভাজা, তারপর হচ্ছে আরেকটা আছে রাজমার তরকারি। কত কিছু দিয়েছে মামি। তো তোমরা তো সকলেই জানো, যেখানে যাই না কোনো সেখানে আমাকে পরিবেশন করেই খেতে হয়। তো পরিবেশন করি, তারপর সবাই লাস্টে খাই। তো দেখো পিসিওয়ালা আমাকে আগে দাও, তোমার পিসমশাকে দিয়েছো, আমাকে দাও, আমার খিদে পেয়ে গেছে। তারপরে যে আমার ননদিনীকে দিলাম খেতে, তারপরে তোমাদের গরিব কাকুকে। তো সবাই দুটো করে রুটি আর হচ্ছে কটা ভাত খেলাম। তো তারপর পিসমশাকে ভাত দিলাম। আর ওদিকে হচ্ছে আর স্টেশনে না পুরো ফাঁকা ছিল, বসে একদম শান্তি মতন মজা করে খেয়েছি। তো সবার লাস্টে দেখো আমি নিজে বসে পড়েছি। তারপরে মিষ্টি দেখে পিসি তার লোভ সামলাতে পারলো না, বলে তোমার মামি মিষ্টি দিয়েছে, আমাকে দাও। আমি বললাম হ্যাঁ নাও, তোমার সবার জন্যই তো দিয়েছে। তো একটা খেয়ে হয়নি, আবার আরেকটা নিয়েছে, বলে আরেকটা দাও। তো আর একটা লাস্ট ছিল, ওটা তো আমি খাবো। তাও বলছে যে তুমি খেলে হবে, বৌদি খাবে না।